আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সিপ্যানেলে ডোমেইন অ্যাড করবেন এবং কিভাবে এসএসএল অটো জেনারেট হবে এবং কিভাবে সাব ডোমেইন অ্যাড করবেন এই বিষয়টির উপরে আজকে আপনাদেরকে কিছু ধারণা দিতে চেষ্টা করব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে সিপ্যানেলটি রয়েছে সেই সিপ্যানেলে প্রথমে লগইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। দেন নিচের দিকে দেখবেন ডোমেন নামে একটি সেকশন পাবেন। এখানে ডোমেন নামে সেকশনের ভেতরে ডোমেন নামে আরেকটা সেকশন পেয়ে যাবেন। আপনারা চাইলে সার্চ বার থেকে ডোমেন সার্চ করে নিতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, ডোমেনের ভিতরে প্রবেশ করতে হবে। এই ট্যাবটার ভিতরে প্রবেশ করলে আপনার যতগুলো ডোমেন থাকবে ইতিপূর্বে এগুলো একটা লিস্ট পাবেন, তবে আপনার প্রয়োজন একটি নতুন ডোমেন অ্যাড করা। ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, পূর্বের সিপ্যানেলের ভার্সনগুলোতে আপনার সাবডোমেইন অ্যাড এর জন্য অ্যাড অন ডোমেইন, সাবডোমেইন এইরকম নামে আলাদা আলাদা মেনু পাওয়া যেত। এখন এই আপডেট ভার্সন গুলোতে যেটা হয়েছে সেটা জাস্ট ডোমেনের ভেতরেই আপনি নতুন একটি ডোমেন বা সাবডোমেইন অ্যাড করতে পারবেন এবং যে কোনো ডোমেনের আন্ডারে সাবডোমেইন করতে পারবেন। অর্থাৎ আপনার মেইন ডোমেন বিভিন্ন বিভিন্ন নামে থাকতেই পারে, তো তার আন্ডারে প্রতিটার আন্ডারে আপনি চাইলে সাবডোমেইন বানাতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা এখানে দেখি কিভাবে অ্যাড করব। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ডোমেইন, এই বাটনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাকে ডোমেইনের একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে বলছে ডোমেইন, আমাকে এখানে ডোমেইন দিতে বলছে। ঠিক আছে? তো আমি এখানে ডোমেইন দিতে চাচ্ছি। আমার পূর্বের যে ডোমেইন গুলো আছে তার সঙ্গে আমি একটা ডোমেইন অ্যাড করে ডোমেইন দিতে চাচ্ছি। তো আরো রনি, তারপরে ডট। আচ্ছা, তার আগে বলি, যদি কোনো ডোমেন যেমন যদি এরকম হয় আরো রনি ডট কম, সাপোজ এরকম যদি কোনো ডোমেন হয় আপনার, তাহলে আপনি সরাসরি এই ডোমেনটা লিখে দিয়ে, অর্থাৎ আপনি যেহেতু মেন ডোমেন অ্যাড করবেন, সরাসরি ডোমেন লিখে দিয়ে এখানে রুটটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা একটা অটো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? দেন সাবমিটে ক্লিক করলে আপনার এসএসএল অটো ইনস্টল হবে, আপনার ডোমেনটাও অ্যাড হয়ে যাবে। আর এই ডোমেনটাকে হোস্টিং এর সঙ্গে কার্যকর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা যদি সেম আপনার হোস্টিং এবং ডোমেনটা যদি সেম অথরদের কাছ থেকে নেওয়া হয়ে থাকে তাহলে ঝামেলাটা কম হয়। না হলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার যে ডিএনএস সার্ভার আছে, যেমন এটা ছিল নেমচিপে, তো এখানে বেসিক ডিএনএস নেমচিপের বেসিক্যালি থাকে ডিএনএস ওয়েব হোস্টিং, নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস, এটা সিলেক্ট করে দিলে অটো পেয়ে যায়। ঠিক আছে? আর যদি আপনার ডোমেন এক জায়গার, হোস্টিং অন্য জায়গার, তাহলে আপনি কাস্টম করবেন, করে যেই জায়গা থেকে হোস্টিং প্রোভাইড করেছেন ওই জায়গায় ওরা আপনাকে যে ডিএনএসটা প্রোভাইড করছে সেটা আপনি এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিলেই হয়ে গেল। বিষয়টা একটু সময় নেবে, তারপরে ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যাবে। কেমন? আচ্ছা, তো এভাবে আপনি মেন ডোমেন অ্যাড করবেন। এখন আমি চাচ্ছি যে আসলে মেন ডোমেন না, আমি একটা সাব ডোমেন বানাবো, msck.com। ঠিক আছে? আমি যে রনি ডট ম্যাকএসসি ডট কম এই নামে আমি একটি সাব ডোমেন বানাচ্ছি। তো এর জন্য যেটা করতে হবে আপনাকে আর কিছুই না, এই যে সরি আমি ভুল জায়গায় টাইপ করেছিলাম, এই জায়গাটা হবে। হ্যাঁ, এখানে মেন ডোমেনের এখানে আমি রনি ডট ম্যাকএসটি ডট কম দিয়ে দিলাম। এটা ডাইরেক্টরি এই নামেই হয়ে গেল। এবার আমি জাস্ট সাবমিট করে দেবো। সাবমিট যদি করে দেই, সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু সময় নিবে, সাবডোমেন একটা ক্রিয়েট হয়ে যাবে এবং এটা যদি আপনার অটো এসএসএল সেটআপের একটা সিস্টেম থাকে, সব প্রায় হোস্টিং এই থাকে, যে দেখেন আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিয়েছে যে আমার এসএসএল ইনস্টল হওয়ার প্রসেসটা চালু হয়ে গেছে, আবার ডোমেনও অ্যাড হয়ে গেছে। কেমন? এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে ডোমেন গুলো অ্যাড করে নিতে পারেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।